নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। দেখো, আজকে এই যে ভিডিও, এটা পুরোপুরি কিন্তু এসএলএসটি ইংলিশ যে বিষয় রয়েছে, অর্থাৎ যাদের বিষয় রয়েছে ইংরেজি সাবজেক্ট ইংলিশ, তাদের জন্য বলতে পারো যে একটা খুব ভালো বই নিয়ে আমরা আলোচনা করব। তো এই যে বইটা প্রকাশিত হয়েছে তুলসী প্রকাশনী থেকে, এবং এটা ডাফ অ্যান্ড দত্তর লেখা বই এবং তুলসী পাবলিশিং হাউস থেকে প্রকাশিত। তো দেখো, এই বইটা পুরোপুরিভাবে কিন্তু যাদের ইংরেজি বিষয় রয়েছে, ইংরেজি বিষয়ে যারা এসএলএসটি পরীক্ষা আপকামিং দিতে চলেছে, তাদের জন্য কিন্তু এটা বলতে পারো একটা পারফেক্ট বই। এবং এই বইটা 9 এবং 10 অর্থাৎ নবম এবং দশমের জন্য তৈরি করা রয়েছে, এবং পুরোপুরিভাবে আমাদের যে সিলেবাস রয়েছে ইংরেজির 9 এবং 10-এর জন্য এসএলএসটি, তো সেটাকে কিন্তু মাথায় রেখে বইটা তৈরি করা। এবং এই বইটার মধ্যে তোমরা বেশ কিছু বিষয় পাচ্ছ, অর্থাৎ একটা বইতেই কিন্তু আমরা এখানে স্টাডি মেটেরিয়াল পাবো, প্রিভিয়াস ইয়ারও রয়েছে, এবং এর পাশাপাশি কিন্তু এখানে মক টেস্টও রয়েছে। তো এই বইটার কথা তোমরা অনেকে আমাকে বলছিলে যে একটা ভিডিও করার জন্য, তো তোমাদের রিকোয়েস্টে এক প্রকার কিন্তু এই ভিডিওটা করা। তো আমার মনে হয় তোমরা যারা অপেক্ষা করেছিলে এই বইটার জন্য, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, এবং যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা ইংরেজি বিষয় নিয়ে এসএলএসটি পরীক্ষা দেবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তীকালে আরও কোনো প্র্যাকটিস বই বা অন্য ধরনের কোনো বই আসলে অবশ্যই তোমাদের জন্য ভিডিও আসবে। এর আগে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি ইতিমধ্যে ভিডিও করেছি, তোমরা চাইলে সেগুলো কিন্তু চ্যানেলে ভিজিট করে একবার দেখে নিতে পারো। তো দেখো, এই যে বইটা, সেটার নাম করা রয়েছে তুলসীস গাইড টু এসএলএসটি ইংলিশ স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, এবং এটা ফর আপার প্রাইমারি, সেকেন্ডারি আর মাদ্রাসা, এই সমস্ত পরীক্ষাগুলোর ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। 9 এবং 10 লেখা রয়েছে এখানে, কম্পাইলড অ্যান্ড এডিটেড বাই ডাফ অ্যান্ড দত্ত, কো এডিটেড বাই সুব্রত ব্রহ্মা এবং তুলসী পাবলিশিং হাউস থেকে প্রকাশিত। তো এখানে লেখা রয়েছে এন্টায়ার অরিজিনাল টেক্সট ইনক্লুডেড রয়েছে, অর্থাৎ অরিজিনাল যে টেক্সট যেটা সেটা এখানে দেওয়া আছে। ব্রিফ ইন্ট্রোডাকশন অন পোয়েটস অ্যান্ড অথার অ্যাট এ গ্ল্যান্স অ্যান্ড ডিটেইলড অ্যানালিসিস অন টেক্সট, প্যারা অ্যান্ড সেন্টেন্স স্ট্যান্জা ওয়াইজ রয়েছে, স্ট্যান্জা অ্যান্ড প্যারাওয়াইজ এমসিকিউ রয়েছে। টোটাল 8000+ এমসিকিউ তোমরা পাবে। মডেল সেট ফর পিরিয়ডিক্যাল সেলফ অ্যাসেসমেন্টও কিন্তু রয়েছে, অর্থাৎ এখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট মানে যে চ্যাপ্টার রয়েছে সেখানে টেক্সট যেমন পাবে, তোমরা কিন্তু এমসিকিউজও কিন্তু বইটার মধ্যে পেয়ে যাবে। বইটার যেটা থিকনেস রয়েছে, তো যেরকম হওয়া উচিত ছিল সেরকমভাবেই থিকনেস বইটার রয়েছে। কন্টেন্ট যেহেতু বইটার মধ্যে কিন্তু খুব ভালো করে দেওয়া, এবং তাদের অন্যান্য যে সকল বইগুলো সেগুলো এখানে রয়েছে। পরবর্তীকালে প্র্যাকটিস যে বই থাকবে সেটার ভিডিও অবশ্যই আসবে, তো এগুলোর ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। বইটার যেটা পেজ কোয়ালিটি বা প্রিন্টিং কোয়ালিটি এগুলো ভালো রয়েছে, এগুলো নিয়ে কোনো অবজেকশন জানানোর জায়গা সেরকম প্রকাশনীর পক্ষ থেকে রাখা হয়নি, এবং বাইন্ডিং কোয়ালিটি তো বরাবর এই প্রকাশনীর বইতে ভালোই থাকে, সেরকমই কিন্তু রয়েছে। দেখো, আমরা যদি বইটার ভেতরে চলে আসি, তো এখানে যেটা বইটার বলা যেতে পারে প্রিন্টেড প্রাইস যেটা রয়েছে আর কি, সেটা এখানে 650 টাকা লেখা রয়েছে। তোমরা এর উপরে একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমরা চাইলে সরাসরি আমাদের যে বইয়ের দোকান রয়েছে শিক্ষামন্দির বুকশপ, সেখান থেকে তোমরা বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কিন্তু অনলাইনে কলেজ স্ট্রিটের দামে, কলকাতার দামে বইটা সংগ্রহ করতে পারবে। তো তার যে বলতে পারো আমাদের দোকানের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটা আমাদের ডিসক্রিপশনে থাকবে, এছাড়াও আমি অনস্ক্রিনে দিয়ে রাখবো। তোমরা সেখানে কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই বইটা তোমরা বেস্ট ডিসকাউন্টে কিনতে পারবে। এছাড়াও তোমরা ইতিমধ্যেই অনেকে প্রচুর বই কিনছো বিভিন্ন সাবজেক্টের জন্য, এসএলএসটি হতে পারে বা অন্য পরীক্ষার জন্য, তো তোমরা কিন্তু এই বইটাও আমাদের কাছে একটা ভালো ডিসকাউন্টে পেয়ে যাবে। এছাড়াও এটার অনলাইনের যে লিঙ্ক আমি যদি পাই অ্যামাজন, ফ্লিপকার্ট, সেগুলো আমি ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও কিন্তু চাইলে সংগ্রহ করতে পারো। আর যদি বেস্ট ডিসকাউন্টে পারচেস করতে হয় অবশ্যই কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে তোমরা বেস্ট ডিসকাউন্টে কিন্তু বাড়িতে বসে হোম ডেলিভারি পেয়ে যাবে, এবং সেটা কিন্তু একেবারে কলেজ স্ট্রিটের দামে, কলকাতার দামে তোমরা পাচ্ছ। দেখো, আমরা যদি বইটার কন্টেন্ট বা সূচিপত্রতে চলে আসি, প্রথমে এখানে চ্যাপ্টার্স রয়েছে, লার্নিং অবজেক্টিভ রয়েছে, এবং এখানে পেজেস নাম্বারটা যেটা সেটাও কিন্তু দেওয়া আছে। প্রথম কথা হলো আমাদের পোয়েট্রি থাকছে। পোয়েট্রি যে সমস্ত বলতে পারো যে আমাদের পোয়েট্রিগুলো রয়েছে আর কি, সেগুলো প্রত্যেকটা এখানে নাম লেখা রয়েছে। যেমন এখানে রয়েছে 3 years শি গ্রিউ ইন সান অ্যান্ড শাওয়ার, বা এখানে রয়েছে লুসি পোয়েমস উইলিয়াম ওয়ার্ডসওর্থের লেখা, এবং এরপরে এখানে দেখতে পাই এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল, বা আই ট্রাভেলড অ্যামং আননোন মেন। তো এরকমভাবে তো প্রত্যেকটা এখানে দেওয়া আছে, তোমরা দেখতেই পাবে। যারা আর কি এই বিষয় নিয়ে ইংরেজি নিয়ে পড়াশোনা করেছে তারা ইতিমধ্যে এই বিষয়বস্তুগুলি নিয়ে ওয়াকিবহল থাকবে। পাশাপাশি কিন্তু এখানে টেক্সট দেওয়া থাকছে প্রথমে, এবং তার মধ্যে আমাদের ইন্ট্রোডাকশন থাকবে, অ্যাবাউট দ্য পোয়েট, টাইটেল, সেন্টার থিম থাকবে, এমসিকিউ থাকবে, অ্যাবাউট দ্য পোয়েম থাকবে, সামারি থাকবে, সেন্ট্রাল আইডিয়া থাকবে। তো এরকমভাবে কিন্তু আমাদের পুরোপুরিভাবে বিষয়গুলোকে সাজানো। মানে কিছু কিছু ক্ষেত্রে এরকম তোমরা দেখবে সাবস্টেন্স যেগুলো সেগুলো দেওয়া থাকছে। তো এরকমভাবে পুরো যে সূচিপত্রের মধ্যে পোয়েট্রি যেগুলো থাকছে সেগুলো কিন্তু পরপর দেওয়া। পাশে আমাদের পেজ নাম্বার যেটা সেটা থাকবে, অবশ্যই আমি বিষয়টা তোমাদের ভেতরে দেখাবো। এবং এরপরে দেখতে পাবো এখানে আমাদের অন্যান্য যে আরও বিষয়গুলো রয়েছে, মানে এখানে যদি তুমি দেখো যে দ্য লাস্ট রাইড টুগেদার রবার্ট ব্রাউনিংয়ের লেখা, তো এরকমভাবে পরপর কিন্তু সবগুলো রয়েছে। প্রত্যেকটা পড়ছি না, ভেতরে আমি দেখিয়ে দেবো তোমাদের। এবং তার মধ্যে আমাদের যে প্রেজেন্টেশনটা সেটা কিন্তু এখানেই একবার তোমরা পেয়ে যাচ্ছ, মানে একটা তোমাদের আইডিয়া হয়ে যাচ্ছে যে কেমনভাবে বইটার মধ্যে সাজানো থাকছে। নেক্সট এখানে যেমন ড্রামাগুলো রয়েছে, ড্রামার মধ্যে শি স্টপস টু কনকিওর, এটা যেমন অলিভার গোল্ডস্মিথের লেখা রয়েছে। আর্মস অ্যান্ড দ্য মেন
ম্যান, একটা জর্জ বার্নেট শয়ের লেখা রয়েছে, জাস্টিস রয়েছে। তো এরকমভাবে দেওয়া, এবং তারপরে আমাদের শর্ট স্টোরি থাকবে যে কটা, মানে যে কটা সিলেবাসে রয়েছে আর কি, সেগুলো কিন্তু দেওয়া। দ্য লেগুন রয়েছে জোসেফ কনরাডের, এর মধ্যে ইন্ট্রোডাকশন, অ্যাবাউট দ্য অথর, অ্যাবাউট দ্য ড্রামা, সামারি, সেন্ট্রাল অ্যানালিসিস, ক্রিটিক্যাল অ্যানালিসিস অ্যান্ড এমসিকিউ অ্যান্সার। তো এরকমভাবে শর্ট স্টোরি যেগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে। নেক্সট যদি চলে আসো আমাদের এসে, যেটা এসেটাও রয়েছে ড্রিম চিলড্রেন এ রেভেরি, এটা চার্লস ল্যাম্বেল লেখা, এবং তারপরে আমাদের আরেকটাও রয়েছে আর কি, তার পাশাপাশি আমাদের গ্রামাটিক্যাল যে অংশ, অর্থাৎ গ্রামার থেকেও তোমরা জানো সিলেবাসে রয়েছে আর কি। তো গ্রামারের যে বিষয়গুলো, নাউন, নাম্বার, জেন্ডার, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, বা এখানে বলতে পারো পজিটিভ অ্যাডজেক্টিভ রয়েছে, বা আমাদের প্রোনাউন্সের যদি চলে আসো, নমিনেটিভ, অ্যাবসোলেট রয়েছে, আর্টিকেল রয়েছে, এখানে প্রিপোজিশন রয়েছে, তারপরে আমাদের এখানে ট্রান্সফরমেশন রয়েছে, ফ্রেজাল ভার্ব, ইডিয়াম, সিনোনিম, অ্যান্টোনিম, গ্রামাটিক্যাল টার্মস দেওয়া, এবং এক্সারসাইজও কিন্তু তোমরা পাবে সেখানে, কমন এরর্স এবং মিসলেনিয়াস পোর্শনও রয়েছে। নেক্সট যেটা, সেটা হলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, অর্থাৎ WBSLST 9-10 যেটা কোয়েশ্চেন পেপার 2016-তে এসেছিল সেটা এখানে প্রোভাইড করা অ্যান্সার সহ। এবং তারপরে কিন্তু একটা খুব ভালো বিষয় রয়েছে, সেটা হলো এখানে মক টেস্ট কিন্তু রয়েছে ফুল লেন্থ 10টা, যেটা আমরা সচরাচর এই ধরনের যেটা গাইড বই সেখানে পাচ্ছিলাম না। তো এই বইটার মধ্যে কিন্তু সেই বিষয়টা রয়েছে, যেখানে আমরা প্রিভিয়াস ইয়ারও একটা পেয়ে যাচ্ছি, পাশাপাশি কিন্তু ফুল লেন্থ মক টেস্ট 10টা রয়েছে, এবং তার অ্যান্সার কি যেটা সেটাও কিন্তু লাস্টে প্রোভাইড করা আছে। তো বলা যেতে পারে যে এক কথায় এই বইটা কিন্তু একটা কমপ্লিট বই, যেখানে তোমরা পুরো যে আমাদের 9-10-এর সিলেবাস ওয়াইজ যে বিষয়বস্তুগুলো প্রয়োজন এই অল্প সময়ের মধ্যে প্রিপেয়ার করার জন্য, সেটা কিন্তু এখানে বলতে পারো প্রোভাইড করা রয়েছে। তো আমরা যদি প্রেজেন্টেশনে চলে আসি, দেখো প্রথমে কয়েকটা পেজ এরকম কালারফুল রয়েছে আর কি। এখানে রয়েছে লুসি পোয়েমস দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, উইলিয়াম ওয়ার্ডসওর্থের লেখা। তো এখানে প্রথমে ইন্ট্রোডাকশন, এখানে অ্যাবাউট দ্য পোয়েট অ্যাট এ গ্ল্যান্স রয়েছে, তার পাশাপাশি এখানে দেখতে পাবে টেক্সট যেটা আমাদের, সেটা এখানে পুরোটা দেওয়া থাকছে আর কি টেক্সটটা, এবং দেন আমরা অ্যাবাউট দ্য পোয়েম এখানে দেখতে পাবে রয়েছে, আমরা এটা পরেরটা শুরু হচ্ছে আর কি, টাইটেল হচ্ছে, সামারি রয়েছে, এখানে সেন্ট্রাল থিম, সেন্ট্রাল আইডিয়া রয়েছে। তারপরে কিন্তু আমরা এই পার্টিকুলার যে বলতে পারো টেক্সট, তার আন্ডারে কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন পেয়ে যাচ্ছি। যে ধরনের কোয়েশ্চেনগুলো এখানে দেওয়া, যেমন বলছে দ্য সাবটাইটেল অফ দ্য পোয়েম 3 years শি গ্রিউ ইন দ্য সান শাওয়ার ইজ বিলং টু। তো সঠিক উত্তর যেগুলো হবে সেগুলো তো পরে দেওয়া আছে। এরকমভাবে কিন্তু এখানে আমরা এমসিকিউ যে প্রশ্ন সেগুলো দেখতে পাবো কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা এমসিকিউ কোয়েশ্চেন এখানে দেওয়া, তোমরা নিজেরা একটা প্র্যাকটিস করতে পারবে এখান থেকে। এবং তারপরে এখানে আর একটা যেটা বলতে পারো যে আমাদের রয়েছে আর কি, যদি আমি সেটা এখানে বেসিক্যালি আর কি পোয়েমসের কথা বলা হচ্ছে, তো পোয়েমস এখানে রয়েছে এর আন্ডারে, এবং তারপরে আমাদের এমসিকিউস যেগুলো সেগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু তাই। এই সেন্ট্রাল থিম বা সেন্ট্রাল আইডিয়া, সামারি যেটা থাকবে সেটা যেমন দেওয়া রয়েছে, তার পাশাপাশি কিন্তু এমসিকিউস প্রোভাইড করা আছে। তো এরকমভাবে প্রত্যেকটা যে টেক্সট আমরা দেখতে পাবো এখানে দেওয়া, এবং যেটা সঠিক উত্তরের কথা বলছিলাম, সঠিক উত্তরগুলো কিন্তু আমাদের এরকম লাস্টে তোমরা দেখবে যেখানে দেওয়া আছে, মানে এর আন্ডারে যেগুলো হচ্ছে আর কি, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, তার যে অ্যান্সারগুলো, বা আই ট্রাভেলড অ্যামং দ্য আননোন মেন, তার যে অ্যান্সারগুলো সেগুলো কিন্তু লাস্টে এখানে প্রোভাইড করা। নেক্সট এখানে যেমন আমাদের রয়েছে ওডি টু দ্য ওয়েস্ট উইন্ড টু এ স্কাইলার্ক, এটা পিবি শেলির লেখা। তো এখানেও কিন্তু তাই, এর মধ্যে টেক্সট যেগুলো থাকবে সেগুলো এখানে দেওয়া রয়েছে, ইন্ট্রোডাকশন রয়েছে, বা এখানে সামারি রয়েছে, মেসেজ অফ পোয়েম রয়েছে, থিম অফ দ্য পোয়েম, কি ইমেজেস যেগুলো সেগুলো দেয়, ক্রিটিক্যাল অ্যানালিসিস রয়েছে, টাইটেল রয়েছে। তো প্রত্যেকটা বিষয় যেগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করা, এবং তারপরে কিন্তু আমাদের এখানেও তোমরা দেখবে এভাবেই কিন্তু এমসিকিউ যেগুলো সেগুলো কিন্তু প্রোভাইড করা। টু এ স্কাইলার্ক দেখতে পাবে, তার মধ্যে আমাদের এমসিকিউ রয়েছে। তো এরকমভাবে বেশ কয়েকটা বিষয়ে আলোচনা করা, এমসিকিউ দেয়, এবং তারপরে কিন্তু এগুলোর অ্যান্সার এখানে দেখবে এভাবে প্রোভাইড করা আছে। তো নো ডাউট প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু খুব ভালো করে দেওয়া। ওড টু দ্য নাইটেঙ্গেল, ওড টু অ্যাটম, এটা জন কিটসের লেখা। তো সেগুলো সম্পর্কে টেক্সট বা ইন্ট্রোডাকশন একই রকমভাবে প্রেজেন্টেশন রয়েছে, নতুন করে বলার কিছু নেই। স্ট্যান্ড যেগুলো তুলে দেওয়া আছে, মানে এখানে 8টা পর্যন্ত স্ট্যান্ডে রয়েছে, প্রত্যেকটা স্ট্যান্ডে নিয়ে আলোচনা করা, এবং তারপরে ক্রিটিক্যাল অ্যানালিসিস যেটা সেটা থাকবে, এবং তারপরে টাইটেল বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো কিন্তু দেওয়া। তো একই রকমভাবে তোমরা দেখবে পরপর কিন্তু এগুলো চলেছে আর কি, মানে এমসিকিউসগুলো যদি বলি বা টেক্সটের কথা বলি, এভাবে কিন্তু পরপর গেছে। এবং এগুলোতে কি হয়েছে, তুমি পুরোপুরিভাবে এখানে অরিজিনাল যে টেক্সট রয়েছে সেটা তুমি পড়ে নিতে পারছো, এবং তারপরে এই টেক্সটের যে সামারি হতে পারে বা অ্যাট এ গ্ল্যান্স সেটা কী থাকছে, বা ক্রিটিক্যাল অ্যানালিসিস কী রয়েছে, ডিটেল সামারি কী রয়েছে, সেগুলো তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। পাশাপাশি কিন্তু এরকম এমসিকিউ প্রত্যেকটা টেক্সটের ক্ষেত্রে দেখবে অনেকগুলো করে দেওয়া আছে, মানে মোটামুটি যতটা দেওয়া সম্ভব ততটা কিন্তু প্রোভাইড করে, এবং অ্যান্সার কি লাস্টে এরকম দেওয়া আছে। দ্য উইন্ড শনস অ্যাট কুল, এটা হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটসের লেখা। তো সেটাও এখানটায় রয়েছে আর কি। এটা যেমন স্ট্রেঞ্জ মিটিং রয়েছে, উইফ্রেড ওয়েনের লেখা, সেটাও এখানে রয়েছে। তো তারপর যদি নেক্সট চলে আসি, শি স্টপস টু কনকিউর, এটা অলিভার গোল্ডস্মিথের লেখা। এখানে যেমন আমাদের টেক্সট আমরা পেয়ে যাচ্ছি, অ্যাক্ট দ্য ফার্স্ট, যেরকমভাবে আর কি থাকবে টেক্সটটা সেরকমভাবে টেক্সটটা প্রোভাইড করা আছে পুরোটা, ঠিক আছে। এবং তারপরে যে বিষয়বস্তুগুলো তোমরা আগেও দেখলে অন্যান্য গুলোর ক্ষেত্রে সেরকমভাবেই কিন্তু এখানে প্রোভাইড করে, যেটা ওটা অনেকটা বড় বিষয়টা সেভাবে কিন্তু দেওয়া আছে। দেখো এখানে ক্রিটিক্যাল অ্যানালিসিস রয়েছে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন রয়েছে। তো তোমাদের যাদের সাবজেক্ট ইংলিশ রয়েছে তারা অবশ্যই বিষয়গুলো আরও ভালো বুঝতে পারছো যে কীরকমভাবে বইটার মধ্যে অ্যাকচুয়ালি প্রেজেন্টেশনটা রয়েছে। তো নো ডাউট আমি বলবো প্রেজেন্টেশন ওয়াইজ ভালো, আমার পার্সোনালি ভালো লেগেছে। দেখো এটা যেমন রয়েছে আমাদের জর্জ বার্নার্ড শয়ের লেখা আর্মস অ্যান্ড দ্য ম্যান, এখানে অ্যাক্ট 1, এগুলো তো অ্যাকচুয়ালি খুব সম্ভবত ড্রামার মধ্যেই পড়ছে। এখানে
যদি ড্রামাতে চলে আসো, দেখো ড্রামার মধ্যে এখানে এগুলো কিন্তু দেওয়া ছিল। তো বেসিক্যালি এগুলো ড্রামা, তো অনেকটা বড়, মানে টেক্সটের পরিমাণটা অনেকটা বড়, যেহেতু এখানে কনভারসেশন মতো করে কিছুটা দেওয়া আছে। এবং তারপরে যদি চলে আসে জাস্টিস, দেখো এগুলো পুরোপুরি কিন্তু ড্রামাতেই চলছে। এবং তারপরে কিন্তু এমসিকিউজ, তোমরা যে প্রত্যেকটা সেকশন দেখো, এই যে ড্রামার মধ্যে যতগুলো এমসিকিউ হতে পারে, এমসিকিউজগুলো কিন্তু দেওয়া, তোমরা চাইলে এগুলো একটু নিজেরা পজ করে পড়ে দেখতে পারো। এমসিকিউজগুলো টেক্সট তো মোটামুটি তোমরা কম বেশি জানো বিষয়টা। এবং তারপর এখানে জাস্টিস রয়েছে, দেখতে পাবে এটাও কিন্তু ড্রামার মধ্যেই পড়ছে। জাস্টিসটাও কিন্তু একই রকমভাবে দেওয়া, অনেকটা টেক্সট থাকবে যেহেতু ড্রামাটা অনেকটাই বড়। তো তারপরে আমাদের এখানে এমসিকিউজ যেগুলো সেগুলো দেওয়া আছে। এখান থেকে আমাদের দেখতে পাবে শর্ট স্টোরি যেগুলো, যেমন তার লেগুন জোসেফ কনরাডের লেখা, তো তার যে টেক্সট পুরোপুরি সেটা এখানে প্রোভাইড করা রয়েছে। পুরো টেক্সটটা এখানে দেওয়া দেখতে পাবে, যেটা শর্ট স্টোরি। তো অবশ্যই সেটা কন্টেন্ট একটু কম থাকছে। এখানে ইন্ট্রোডাকশন রয়েছে দেখতে পাবে, এখানে অ্যাট এ গ্ল্যান্স আলোচনা করার, মানে যেটা আর কি বলতে পারো কি যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া। দেন এখানে মাল্টিপল চয়েস যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো তো এখানে প্রোভাইড করাই আছে। যেমন বলছে যে দ্য সেমি সার্কেল মেড বাই স্টিরম্যানস ব্লেড অ্যাপিয়ার্ড, তো সঠিক উত্তর যেটা হবে সেগুলো তো লাস্টে প্রোভাইড করা। তো এখানে যেমন তোমরা দেখতে পাবে টোটাল যে কোয়েশ্চেনের পরিমাণটা রয়েছে সেটা কিন্তু অনেকটা, মানে মোটামুটি যতটা দেওয়া যায় তারা কিন্তু প্রোভাইড করেছে। নন টেক্সচুয়াল পার্টের থেকেও দেওয়া আছে। টোটাল এখানে আমাদের 323টা কোয়েশ্চেন, এটা কিন্তু মানে অনেকটাই আর কি, চারটেখানি কথা নয়। 313টা প্রথমে রয়েছে এবং নন টেক্সচুয়াল পার্টের মধ্যে কিন্তু আরও বেশ কিছু রয়েছে। এখানে মধ্যে লোটাস এটার রয়েছে দেখতে পাবে, এটাও একটা শর্ট স্টোরি। তো মোটামুটি যেই শর্ট স্টোরিগুলো তোমরা সূচিপত্র তো দেখলে দেওয়া আছে কন্টেন্টে, সেগুলো কিন্তু এখানে পুরোপুরিভাবে দেখতে পাবে প্রোভাইড করা। দেখো এটা যেমন রয়েছে দ্য গিফট টু দ্য ম্যাগি, এটা ও হেনরির লেখা, পুরো যে টেক্সট যেটা সেটা রয়েছে, ইন্ট্রোডাকশন রয়েছে। দেখো এখানটাকে একই রকমভাবে প্রেজেন্টেশন, মোটামুটি তারা প্রেজেন্টেশনের মধ্যে সামঞ্জস্য রেখেছে। দ্য ওক্স রয়েছে, এটাও দেখতে পাবে। দেন যদি চলে আসো এখানে আমাদের যেমন এসে, আমি যদি এসেতে চলে আসি, এখানটা আমি একটু স্কিপ করলাম, একই রকমভাবে ছিল দ্য ওক্স, যেটা পুরোটা আমি দেখালাম না এখানে। এখানে যেমন আমাদের এমসিকিউ রয়েছে প্রায় 308খানা মতো। আচ্ছা, ড্রিম চিলড্রেন, যেটা আমাদের চার্লস ক্যাম্বেল লেখা, তো এসেটা রয়েছে এখানে। ইন্ট্রোডাকশন এটার মধ্যেও রয়েছে, যেমন অ্যাট এ গ্ল্যান্স এরকমভাবে আলোচনা করা, মানে টু দি পয়েন্ট যাকে বলে আলোচনা বা সামারি যেগুলো থাকবে সেগুলো রয়েছে। এবং তারপরে আমাদের এখানে যেরকম মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যেগুলো, সেগুলো তো এখানে প্রোভাইড নো ডাউট রয়েছে আর কি, প্রত্যেকটাতেই সেটা দেওয়া থাকছে। এবং তারা কিন্তু এমসিকিউজ দিয়েছে এখানে, 205টি এমসিকিউ রয়েছে। তারপরে প্রিন্সিপাল অফ গুড রাইটিং, এটা যেমন এল.এ. হিলের লেখা, সেটারও আমাদের দেখতে পাবে এসে রয়েছে। তো এইভাবে কিন্তু আমাদের বলা যেতে পারে যেটা আমাদের মানে টেক্সটের যে ব্যাপারটা সেটা গেল আর কি, টেক্সটের যে সেকশনটা সেটা কমপ্লিট হচ্ছে। এবার এখান থেকে আমাদের কিন্তু গ্রামার শুরু হচ্ছে। গ্রামারটাও তারা বইটার মধ্যে প্রোভাইড করেছে, যেহেতু সিলেবাসে গ্রামার রয়েছে। তো এখানে তোমরা দেখবে প্রথমে নাউন রয়েছে, নাউনের যে বলতে পারো ভাগগুলো রয়েছে আর কি, কাইন্ডসগুলো, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো নিয়ে আলোচনা করা। দেন এখানে প্রপার নাউনের মধ্যে এক্সাম্পল রয়েছে, কমন নাউনের এক্সাম্পল রয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকটা কিন্তু উদাহরণ দিয়ে বোঝানো, ম্যাটেরিয়াল নাউন কী হতে পারে, অ্যাবস্ট্রাক্ট কী হতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করা। এবার এইখানে যেহেতু এটা একটা বলতে পারো একটা গাইড বই, খুব ডিটেলসে যদি আরও তোমাদের জানতে হয় অবশ্যই তোমাদের গ্রামার যে বইগুলো থাকে আর কি, গ্রামার বই তোমরা পড়তে পারো। আদারওয়াইজ এখানে কিন্তু তোমরা একটা বলতে পারো যে রিভিশন হতে পারে, বা সেটা একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তোমাদের এখান থেকে এই গ্রামাটিক্যাল অংশটা সম্পর্কে হয়ে যাবে। যেমন জেন্ডার সম্পর্কে এখানে রয়েছে, এখানে প্রোনাউন সম্পর্কে রয়েছে, প্রোনাউন নিয়ে আলোচনা করা, এবং এখানে বাংলা মিনিং কিছু কিছু পাশে রয়েছে, মানে অ্যাংলো বেঙ্গলিতেই বলা যেতে পারে বেসিক্যালি দেওয়া। এখানে আর্টিকেল রয়েছে। নেক্সট এখানে দেখতে পাবো ইউজ অফ ডিফিনাইট আর্টিকেল, মানে দিয়ের ব্যবহার যেটা আর কি, সেগুলো নিয়ে আলোচনা করা রয়েছে। এখানে প্রিপোজিশন রয়েছে, দেখতে পাবে টাইপস অফ প্রিপোজিশন দেওয়া রয়েছে, বা টাইপসগুলো কি থাকবে তার আন্ডার এক্সাম্পল যেগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো এরকমভাবে কিন্তু পুরো গ্রামাটিক্যাল যে পার্টটা সেটাকেও কিন্তু সাজানো, মানে প্রত্যেকটা টপিকই রয়েছে যেগুলো আমাদের সিলেবাসে থাকছে। ভার্ব রয়েছে দেখতে পাবে, এবং প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু ভালো, বেশ সুন্দর সুন্দর মাইন্ড ম্যাপের মতো করে বিষয়গুলোকে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। অক্সিলারি ভার্ব দেখতে পাবে, এখানে মোর এক্সাম্পল রয়েছে। বা অন্য চ্যাপ্টারে যদি চলে আসো, কনজাংশন অ্যান্ড অফ রেগুলার ভার্ব, সেগুলো নিয়ে আলোচনা করা। এরকমভাবে পুরো যে গ্রামাটিক্যাল পার্ট সেটা কিন্তু পরপর গেছে আর কি, সিকোয়েন্স ওয়াইজ যেরকমভাবে আমরা পড়ি বা তোমরা পড়ে এসেছো আর কি, তো সেরকমভাবেই দেওয়া আছে। ভয়েস চেঞ্জ দেখতে পাবে, ভয়েস চেঞ্জের যে স্টাডি মেটেরিয়াল সেগুলো আমরা দেখতে পাচ্ছি রয়েছে। ভয়েস চেঞ্জের যে রুলসগুলো থাকবে, রুলসগুলো এখানে প্রোভাইড করা, এবং এক্সাম্পলেরও কিন্তু খুব ভালো করে দেওয়া আছে, ঠিক আছে। দেখো ন্যারেশন দেখতে পাবে রয়েছে, ন্যারেশনের মধ্যেও এখানে স্টাডি মেটেরিয়াল দেওয়া, এবং এর মধ্যে সেন্টেন্সের যে রিভিশনগুলো ইম্পারেটিভ হতে পারে, ইন্টারোগেটিভ হতে পারে নিয়ে কিন্তু আলোচনা রয়েছে। অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স রয়েছে। ফর অ্যাডভান্স লার্নার সাম স্পেশাল কিছু দেওয়া আছে আর কি। এখানে ফ্রেজ অ্যান্ড ক্লজগুলো নিয়ে আলোচনা করা রয়েছে। এখানে মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ফাংশনস অফ নাউন ফ্রেজ রয়েছে, নাউন ফ্রেজ সম্পর্কে আলোচনা রয়েছে। অ্যাডভার্বিয়াল ক্লজ বা নমিনিয়াল ক্লজ যেগুলো, সেগুলো নিয়ে রয়েছে। জয়নিং সেন্টেন্স রয়েছে। নেক্সট যদি চলে আসো, তার মধ্যেও কিন্তু এক্সাম্পল থাকবে, এবং কিছু যদি মানে কিছু নিয়ম বা রুলস থাকে সেগুলো কিন্তু দেওয়া থাকছে। এখানে গ্রামার টার্মস কিছু রয়েছে দেখতে হবে, এবং তারপরে কিন্তু আমরা এখানে এমসিকিউ পাবো। কমন এরর্স বলে একটা সেকশন রয়েছে, সেখানে অনেকগুলো
বলতে পারো কোশ্চেন অ্যান্সার রয়েছে যেগুলো প্র্যাকটিস করার জন্য, এবং পরে কিন্তু সেগুলোর অ্যান্সারও কিন্তু নিচে নিচে প্রোভাইড করা, ঠিক আছে। মানে এবং এররগুলো কিন্তু এই যে গ্রামাটিক্যাল তোমরা চ্যাপ্টারগুলো দেখলে সেগুলো নিয়ে কিন্তু বলতে পারো রয়েছে, মানে এক একটা চ্যাপ্টার বেসিসে এক এক ধরনের কিন্তু এখানে এরর্স কারেকশন দেওয়া আছে। নেক্সট এখানে মিসলেনিয়াস পোর্শন পাবে, সেখানেও আমরা বিভিন্ন ধরনের পাবো, যেমন আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের উপরে এখানে কিছু মিসলেনিয়াস কোয়েশ্চেন রয়েছে, মুডের ওপরে রয়েছে, প্রিপোজিশনের উপরে এখানে কোয়েশ্চেন রয়েছে, নেক্সট এখানে ফ্রেজাল ভার্বের উপরে রয়েছে, পার্টস অফ স্পিচের উপরে রয়েছে, এবং প্রত্যেকটার কিন্তু সঠিক উত্তর তোমরা দেখবে নিচে নিচে প্রোভাইড করা। এগুলো তোমরা চাইলে কিন্তু অবশ্যই নিজের একটু পজ করে পড়ে দেখতে পারো, ঠিক আছে। এভাবে পুরো যে গ্রামাটিক্যাল পার্ট আমরা কিন্তু পেয়ে গেলাম। নেক্সট আমাদের এখানে যেটা বলতে পারো পিআইকিউ, যেটা অর্থাৎ যেটা WBSLST 9-10 এক্সাম হয়েছিল 2016 সালে, তার যে প্রশ্নপত্র সেটা তোমরা এখানে পুরোপুরি যে ফুল লেন্থ যে পেপারটা ছিল 55টা কোশ্চেন পেয়ে যাবে, এবং তার সঠিক উত্তর এখানে দেওয়া আছে। নেক্সট আমাদের এখানে মক টেস্ট, যেটা বলতে পারো এই বইটার মধ্যে একটা ভালো সংযোজন, আমার পার্সোনালি জিনিসটা ভালো লেগেছে। সেটা হলো এখানে 10টা মক টেস্ট রয়েছে। প্রথমে এখানে দেখো এটা মক টেস্ট নাম্বার 1, এখানে বিভিন্ন যে সিলেবাসের মধ্যে যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা থেকে কিন্তু বলতে পারো বিভিন্ন কোয়েশ্চেন তুলে এনে এখানে এক একটা মক টেস্টের পেপার কিন্তু সাজানো রয়েছে। টোটাল 60খানা করে কোয়েশ্চেন, এবার নতুন সিলেবাসে 60 এক্সাম হবে এমসিকিউ প্যাটার্নে, তো সেভাবেই দেওয়া রয়েছে। এবং এখানে কিন্তু তোমরা একেবারে ওয়েমার শিট এখানে পাচ্ছ, অ্যান্সারগুলো লাস্টে দেওয়া রয়েছে যাতে তোমাদের মক টেস্ট হিসেবে দিতে সুবিধা হয়। এটা মক টেস্ট 2 রয়েছে, তোমরা এখানকার কোয়েশ্চেনগুলো একটু পড়তে পারো। এখানে কোয়েশ্চেনগুলো আমি ডিটেলসে পড়ছি না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হবে, আমি চাই না ভিডিওটা খুব বড় করতে। তোমাদের যাতে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং বইটা সম্পর্কে হয়, তোমরা যাতে বইটা মানে সংগ্রহ করার ক্ষেত্রে বা পারচেস করার ক্ষেত্রে তোমাদের সুবিধা হয়, তার জন্যই বলতে পারো এক প্রকার ভিডিওটা করা, এবং তোমাদের পুরো বইটা কিন্তু একবার দেখিয়ে দেওয়া। তো এইভাবে এটা আমাদের মক টেস্ট 3 যাচ্ছে, যেটা 4 রয়েছে। তো এরকমভাবে কিন্তু টোটাল 10টা মক টেস্টের প্রমিস কন্টেন্টে মানে সূচিপত্রতে করা হয়েছিল, সেটা কিন্তু এখানে প্রোভাইড করা আছে। 6 নম্বর মক টেস্ট দেখতে পাবে রয়েছে, এটা 7 নম্বর মক টেস্ট রয়েছে, এটা 8 নম্বর মক টেস্ট এখানে রয়েছে। নেক্সট যদি চলে আসো, দেখো এটা আমাদের 9 নম্বর মক টেস্ট, এবং প্রত্যেকটা দিয়ে কিন্তু 60খানা করে কোয়েশ্চেনই প্রোভাইড করা আছে, এবং এটা আমাদের 10 নম্বর মক টেস্ট রয়েছে। দেন লাস্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে পুরো অ্যান্সার কিট যে পেপারটা 1 নম্বর থেকে আপ টু 10 নম্বর পর্যন্ত, সেটা কিন্তু এখানে প্রোভাইড করা। তো এই হচ্ছে টোটাল বইটার কন্টেন্ট। বইটাকে যতটা সিম্পল রাখা যায় সেটা কিন্তু করা রয়েছে, এবং সিলেবাস মেনে সিলেবাসের মধ্যে যে সমস্ত বিষয়বস্তু রয়েছে, যেই সমস্ত টেক্সট রয়েছে বা এসে রয়েছে, বলতে পারো ড্রামা রয়েছে বা গ্রামাটিক্যাল যে পার্টগুলো প্রয়োজন, তো সেগুলো কিন্তু এখানে পুরোপুরিভাবে প্রোভাইড করা। এবং বইটাকে এই টেক্সটের পাশাপাশি বলা যেতে পারে যে মক টেস্টের যে পেপারগুলো সেগুলোকেও প্রোভাইড করা রয়েছে। এছাড়াও আমাদের প্রিভিয়াস ইয়ার পেপার একটা রয়েছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে বলা যায় এটা কিন্তু একটা কমপ্লিট বই, যেটা থেকে তোমরা তোমাদের যে ইংরেজি বিষয় রয়েছে এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে 9-10-এর জন্য কিন্তু এই বইটা তোমরা অবশ্যই একবার দেখতে পারো। তোমাদের যাদের এই বইটা থেকে ভালো লেগেছে তারা তোমরা অবশ্যই বইটা সংগ্রহ করে নিও। আমাদের দোকান থেকে তোমরা ডিরেক্ট নিতে পারো, অনলাইনে বাড়িতে বসে, আমি সেগুলো বলে দিয়েছি তোমাদেরকে। ডিসক্রিপশনে ডিটেলস থাকবে, সেখান থেকে তোমরা চেক আউট করে নেবে। আর এই বইটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। যারা বইটার জন্য অপেক্ষা করেছিলে ভিডিওটার জন্য, তোমরা তোমাদের কি মতামত রয়েছে বইটা নিয়ে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। আর আমার কিন্তু পার্সোনালি বইটা ভালো লেগেছে, কারণ এই বইটা কিন্তু বলা যেতে পারে একটা কমপ্লিট বই, এবং অল্প সময়ের মধ্যে প্রিপেয়ার করার জন্য, পুরো সিলেবাসটাকে কভার করার জন্য কিন্তু এই বইটা একটা ভালো অপশন তোমাদের কাছে হতে চলেছে। তো যারা ইতিমধ্যে বইটা কিনেছো তোমাদের কি ফিডব্যাক রয়েছে সেটাও তোমরা জানাবে। আর যারা নতুন করে কিনবে তোমরা কতটা আগ্রহী, বইটা দেখে তোমাদের কেমন লাগলো সেগুলোও কিন্তু তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটাকে একটা লাইক করে দিও, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে এখনও সাবস্ক্রাইব করো নি, সাবস্ক্রাইব কিন্তু করে দিও। আর এসএলএসটি ইংলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীকালে চেষ্টা করবো আরও বেটার কিছু তোমাদের জন্য আনার। এই বইটা অবশ্যই একটা ভালো বই, খুব সুন্দর একটা বই করা রয়েছে। ইতিমধ্যে তো এই বইটা বেশ অনেকেই পারচেস করছে আর কি, যেহেতু বইটার ফিডব্যাক খুব ভালো, এবং বইটা অবশ্যই ভালো করা রয়েছে। রাফান দত্তের ইংরেজি বিষয়ের উপরে তো অবশ্যই বই ভালো হবে, এটা বলাই যায়। তো এই ছিল আমার বক্তব্য এই বইটা নিয়ে। তোমাদের আমি দেখিয়ে দিলাম বইটার মধ্যে কী রয়েছে না রয়েছে, আমার যা বক্তব্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটাকে আর বড় করছি না, ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনা করতে থেকো। এবং এই বইটা তোমরা যারা পারচেস করবে তারা কন্ট্যাক্ট করে নিও, আর তোমাদের যে গুরুত্বপূর্ণ মতামত রয়েছে সেগুলো তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।